আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি। অন্যান্য দিনের মতো আজকেও শুরু করতে যাচ্ছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি সকলে পুরো ব্লগটি দেখবেন, লাইক করবেন ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। দুপুরে রান্নার জন্য এখানে কবুতরের মাংস ফ্রিজ থেকে বের করে এনে পানির মধ্যে দিচ্ছিলাম। এই কবুতর দুটো হচ্ছে গ্রাম থেকে, মানে আমার ছোট বোন সেও পোষে। তো আমি যখন বাড়ি আসি, মানে যখন আমি ঢাকায় আসি তখন সে কবুতর দুটো দিয়ে দিয়েছিল। তারপরে তো আমি এখানে ডিম ইয়ে করে নিচ্ছিলাম, মানে এই ডিম ঝুড়ো করে এর মধ্যে ভাত দিয়ে দেব, রাতের বাসি ভাত। এভাবে ডিম দিয়ে বাসি ভাত দিয়ে ভেজে দিলে তানভীর বাবু অনেক পছন্দ করে খায়। আর এই ভাতটা না আমারও অনেক বেশি পছন্দ, আমিও খুব পছন্দ করি, তাই এটা করে নিচ্ছি। আর সকালে কিন্তু খুব বেশি খাওয়ার প্রয়োজন হয় না। আমি রাতের ভাত ছিল, ভাবলাম এটা দিয়ে ভাজলে হচ্ছে ভাতটাও ফুরিয়ে যাবে আর সকালে একটা মানে মজাদার নাস্তাও আমাদের দুই মা ছেলের হয়ে যাবে। খুব বেশি ছিল না, অল্প পরিমাণেই। আর সকালে এইটুকুই খাওয়াটাই যথেষ্ট। তানভীর তো খুব একটা খায় না, ও দেখা যাচ্ছে যে মানে 3, 4, 5 বার এরকম মুখে নিবে, তারপরে বলবে যে আমি আর খাবো না। তো ভাত ভাজি করে তারপরে যে বারান্দায় আসলাম। আজকে হচ্ছে আবহাওয়াটা একটু মানে কেমন যেন হয়ে আছে। তো গতকালকের যে হচ্ছে মানে বৃষ্টি হচ্ছে, গতকালকের যে কাপড়গুলো ছিল সেগুলো তো শুকোয়নি। তো ভাবলাম হচ্ছে এগুলা নিয়ে রুমে গিয়ে নিয়ে রাখি। আর আবহাওয়াটা অনেক মানে তারপরেও কিন্তু গরম কমছে না। তো এই যে রুম, তানভীর বাবু উঠে গিয়েছে, এই যে দুষ্টুমি শুরু করে দিয়েছে। ওর জন্য রুম গুছালে ঠিক থাকে না, বিছনা গুছালে ঠিক থাকে না। ও মানে একই কাজ সারাদিন দেখা যায় করতেই থাকতে হয়। তো এই যে ও হচ্ছে খেলা করতেছে, দুষ্টু করতেছে। তারপর ওর সাথে কিছুক্ষণ মজা করলাম, করে যে ও রান্নাঘরে আসলাম। তো কবুতরগুলো না শুধু নাড়ি ভুড়ি বের করে নিয়ে আসা হয়েছিল। তো এখন আমি এগুলা হচ্ছে পিস পিস করে কেটে নিয়েছি, সাথে হচ্ছে ছোট সাইজের দুটো আলু দিয়েছি। আর আলু দিলে দেখা যায় খেতে ভালো লাগে। তো এখন এগুলা সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে চুলোতে হচ্ছে কড়াই দিয়েছি, তেল দিয়েছি, গরম মশলা, তেজপাতা, মাংস রান্না করতে যা যা লাগে, যেহেতু মাংস কম কম পরিমাণে সব কিছু দিয়ে একটু হালকা ভেজে নিলাম। এখন কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটু আস্ত কয়েকটা রসুন দিয়ে দিলাম। এটা একটু বাদামি করে হালকা করে ভেজে নিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এগুলা ব্লেন্ডার করে আমি ফ্রিজে রাখি, বেশ কয়েকদিন আরামে দেখা যায় খাওয়া যায়। তারপরে শেষ হয়ে গেলে আবার ব্লেন্ডার করে ফেলি। এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়ো, মানে যা যা লাগবে মাংস রান্নাতে সব কিছুই একটু একটু করে দিয়ে এখন এই যে পানি দেওয়ার আগে যদি এটা একটু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। তো তারপরে আমি এই যে হচ্ছে একটু সামান্য পানি দিলাম। আর এটা হচ্ছে মাংসের মশলা, একটু সামান্য পরিমাণে মাংসের মশলা দিলাম। আর এই চুলোতে আমি ডাল সেদ্ধ দিয়েছি, ডালটা একটু ভালো করে ঘুটে নিচ্ছি। আর মাংসের মশলা কষানো হয়ে গিয়েছে, এখন এই যে দিলাম মাংস, ধুয়ে রাখা মাংস, আলু সব কিছু আর কি দিয়ে দিলাম। আর কবুতরের মাংসটা আসলে খেতে অনেক মজা লাগে, কিন্তু এটা দেখা যায় যে কবুতরের বাচ্চাটা যদি একটু বড় হয় তাহলে পরিষ্কার করতে সুবিধা হয়, আর একটু ছোট হলে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো এটা বাড়ি থেকে পরিষ্কার করে দিয়েছিল, আমার আর কষ্ট করতে হয়নি, পরিষ্কার করেই নিয়ে আসা হয়েছিল। আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ করে এই যে বড় বড় পিস করে লাউ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। আর এখানে মাংসের তরকারিটা হয়ে গিয়েছে, এখন ভেজে গুঁড়ো করে রেখেছি বিভিন্ন কয়েক প্রকারের গরম মশলা, সেগুলো আমি একটু হালকা ছিটিয়ে দিলাম, নামিয়ে নেব। আর মাংস নামিয়ে নিয়ে সেই চুলোতে আমি হচ্ছে ডাল আর লাউটা দিলাম, আর পাশের চুলায় আমি চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম। আজকে ডালের মধ্যে লাউটা অনেক বড় বড় পিস করে দিয়েছি, আমি সাধারণত এর থেকে একটু ছোট করি। তো তানভীরের আব্বু আবার বলছে যে ও এত ছোট করে কেন দিই, একটু বড় করে দিই। আসলে আমি একটু ভয়ে ভয়ে দিই, কিছু কিছু লাউ আছে না সেদ্ধ হতে চায় না, তবে কাটার সময় বোঝা যায় কোন লাউটা সেদ্ধ হবে আর কোনটা হবে না। এটা অনেক ভালো কচি ছিল আর নরম ছিল। তো এখন আমি লাউ ডালটা বাগার দেব। তো ওটা ঢেলে নিয়েছি, পাতিলে তেল দিয়েছি, পাঁচফোড়ন আর আস্ত জিরা দিয়ে একটু ভেজে নিয়ে সাথে এই যে
কাঁচামরিচ, তারপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিলাম। আমি যে একটু শুকনো মরিচ ভেজে নিব মনে ছিল না, মানে পেঁয়াজ দেওয়ার আগে শুকনো মরিচটা দিয়ে একটু পোড়া পোড়া করে তারপরে পেঁয়াজগুলো দিলে ভালো হয়। তো লাউ ডালটা বাগার করে দিলাম। আর সত্যি কথা বলতে না, লাউ ডালটা এত বেশি মজা হয়েছিল যা বলার বাইরে। তো প্রত্যেকদিন দেখা যায় প্রায় এরকমই রুটিন, রান্না বান্না, ঘর মোছা, কাপড় কাচা, রান্নাঘর পরিষ্কার করা, বাচ্চার টেক কেয়ার করা, খাওয়া দাওয়া, এগুলা নিয়েই আর কি সংসার চলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।